আমার দামান বেটা দিবা খান গো বাবা রাস্তা ট্রান্সমিটার ঠিক করে দিছি ওহো তো সমস্যা হয়তো ভাই সাহেব একটু ট্রান্সমিটার নষ্ট সমস্যা ওখানে আব্বা চিন্তা করবা না বাতাস তো অবাই দিও আর খোলা যত বুঝি ভালো লাগে ওই ইকানো আমরা ইকানো বই দিয়ে দিও বাই দির বাতাস সামনের বাতাস খালি ওবাই দি ফিসে আর কি ওয়ালে একটু বুঝছো ওটা দামান বেটা আমি তো তোমারে লইয়া চিন্তা করে গেছি তুমি এরে খানিত বইয়া অতরা খাও কুন্তা খাও না কিতা ব্যাপারে বাবা তুমি তো মনে কষ্ট দিলাইছো আব্বা আব্বা তাই না একটু খানিত কমজুরি কম খায় ইলা কম খাইলেও চলবো ইলা কম খাইলে চলবো নি বেটি খোসাই দিয়ে খোসাই বাসু আব্বা খাইলাম না কিলা আমায় পয়লা তো বড় মাথা দিলাইলা মাছ খোকাসান ইগো খাইয়া খাওয়া বাদে আর কিছু খাওয়া যায় না খোকাসাই কত কম খাই লইব নিতে খাওয়াতে একটু স্ট্রং হোক না ঠিক আছে ভাই সাহেব যতক্ষণ জানাই জানে তো তখন খাইতা খোকাসান এরপরে আবার খাওয়া বাদে দুধ একলা সাইলাম ইয়াল্লা শেষ নাই রে বাবা আরো বহুতা খানির বাকি রয়েছে বুঝাইতাম পারছি না খানির শেষ আছে নি বেটা বুঝতাম পারছি তুমি কম খাওয়ার কারণ হইল তোমার পেটে মনে হয় গ্যাস টেস আছে বেটা খান ইয়ে বেটি তোর মারে ন কইছিলাম বে ওটা কলিং ড্রিঙ্কস লই আইবার লাগি দামান তোর লাগি আব্বা কোল্ড ড্রিঙ্কস না তে কোল্ড ড্রিঙ্কস ও যেটা ওই না খান ওটা জেনে খালা খালা জেনে বুতলর মাঝে ওটা ন কইছিলাম এখানে দামানতে দিবার লাগে ওই যে একজন দে কিতা কইতা আব্বা আমার আর কিছু কথা কই না জানি আমি আইসি মানতা কি তো ফিটা সিটা এই সে খোকাসান কিতা তারপরে যে কিতা নাই খোলর দিয়া মুর খোকাসান কিতা আপনারা মজা লাগলো না যদি বিরিয়ানি চাল পাইলি তো আমি তো গিয়া পাইছি না ওই ইয়াল্লা আর আইটেম বাড়াই না ভাই সাহেব ইয়াল্লা ও বাবা ইরে ফুয়াই তো মন বিরন চাল টুকাইছে বুঝছো আর বিরান মাছ বড় মাছ রে বিরান করিয়া না আচ্ছা আব্বা ও বেটা আস্তে দিতে খাইব কি তারে বাবা তোমরা ও তো খান ও আম্মা লই আইছো ইয়াল্লা আম্মা আর কষ্ট করো কিনা লোকা লোকা এবারে দেখাই তুই দেখ মাইটা দিবানে দিবানে কোন আপনি লোক লোকা ভাই সাহেব আসে লোক দামার বেটা খাবি তো ঠান্ডা হইবারে ফুটো কলিং ডেন্স খাইতে না তুই তো ঠান্ডা হয় আচ্ছা লো বেটি কলিং দে যা তো আগে আমরা আম্মা ইয়াল্লা আপনি খাইলুকা খাইলো আম্মা আমি তো খাইতে পারি না রে ফুট আমার বিন উঠি যায়গে জেঙ্গে ও বেটা জি দাউন বেটা তোমার হইতে খাইতা রই না খাইলে তার নাকে মুখে জেং উঠি যায় ও বুঝাইতে পারছি জি, বুঝছি। খাইলে আই তার দিয়ে একবার লইয়া গেছে কারণ বেরানি আর ও যে খাসর যে একটা বোতল যে বোতল থাকে জি ওটা বোতলত পয়লা কুলা দিও তার নাকে দিয়া মাইতেছে ও বোতল মানে একটা কি জাড়াইলা ছিল মনে পড়ে না। বাদে তার খাইবা কিতা বেটা ইতা মাইর কালা শুনো বেটা তোমার নানা বাড়ির ঘটনা শুনো আমার চাইলার নানা বাড়ির কথা কইতাম আমার ওর বাড়ির পয়লা যে সময় গেছি রে বাবা পয়লা বছরের কথা কইলাম বিয়ার পয়লা বছর মা ফুটক দাঁড়া ইতা কিতা লাগে লইয়াই চলছে তোমার খালা দাদা ইয়াল্লা ঠান্ডার বোতলটি ডং ডং আরম্ভ হইছে ইয়াল্লা ফেচ্চির বোতল আব্বা ওই সাথে বাদ দিও ওই ওটা এরে তোমার বেশি বেশি মাত বাদ দিও অশাইলা যেমন বেটারে গরো কারেন্ট হইলে গরো লইয়া গিয়া আম খাটলো তো বাখরে কাটিয়া দিও গো আম্মা আচ্ছা আল্লাহ তুই আন না ইয়াল্লা এখন যদি আব্বা কিছু খাই না নিয়া ইয়াল্লা ও ইয়াল্লা যেগুন খাইছি না সব আইবো ইয়াল্লা রে বাবা এটা তুরা খাইবে তুরা দিও বেটা ওটা তোমার আরো খালাই কিতা করছে জানতাই ও যে সমসা বানাই না সমসা নাইকল ভিতরে দিয়া না কিতিয়া ওটার ভিতরে দিলে যে ফাটতর ভাই দিবা ও তারা মিয়া মানে ইতনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি ওয়ালাইকুম কিটা বড় ভাই সাহেব হে তো বাড়িত নাই হে তো হে ওর বাড়ি গেছে ওর বাড়ি গেছেন ওই আচ্ছা বক্কা আমার ফুয়ারে তুকাইরা কোনো দরকার নেই জিও দাদা আছে কিটা দরকার না বই আমার গাড়ি আন দেস্তাম ও তুই না বাতি দাঁড়িয়ে কইতে তাই তো লইতা কইতা বুঝি গাড়ি ও আকি আইছিলাম গাড়ি লইতো আপনার গাড়ি তো হইলো সিএনজি আর আমার ফুয়াই তো সিএনজি চালাইতো না তে কিটা লাগি গাড়ি লইতো লইতা কইছিলা তে তাই মনে হয় স্লাইডার নাম করব না গাড়ি মনে বাড়া দিব আমার লগে তো আমার ফুয়াই এটা বিষয় কোনটা মারছে না আচ্ছা হে হে ওর বাড়ি থেকে আইলা মেয়েরা কই মনে তাই লইতা মনে তাই তো আসাইতো না গাড়ি কিন্তু মনে বাড়া দিব না বুঝছি তুমি কিতা বুঝছো তে ও বাতিয়া গাড়ি না হয় তুমি অন্য রাস্তা গাড়ি আসবো আর মানে মিলতে হয় বুঝছি আচ্ছা ভাই সাহেব আপনি বক্কা আমি চাল হইয়ে আপনার লাগি তুমি আবার কিতা মানে আশা ফুরাত না কিতা লাগ ফুলাই আচ্ছা খাম কাতে হল আপনি বক্কা
পাতি যায় হাসা গাড়ি লইব নি না আমাদের ফাতলামি করে তা বুঝতাম পারে চিন্তা বুঝি তুমি তো কোনো বইয়ার নিটান না তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টান টেস্টা নাই তুমি কোনো বইয়ার নিটানটা গোপরে একটা নাম করতে যদি বিষয় কিতা লালতে কিতা করতাম কিতা কথায় তুমি জানো না গরমে মা তাও সর্বর কুটুম দামান করতো কইছি বেটারে সব সময় লুক আফটার করতায় কিতা লাগে না লাগে যে সময় যেটা লাগে বেটারে দিতে তুমি কেন আমার খোয়া লাগবে আমি দিতাম নানি আমার দামান করে কথা আমি সবটা রেডি করে রাখছি বেটা একটু ঘুমাইছি সারা বলছি ঘুম থেকে উঠতে আলেও নিয়ে তুই ঘুম দিস রেডি আমি আমার দিসলাই না আম খাটল সবটা তো যাইছি আমি সাজাইয়া রেডি করে খালি তাই নিয়ে দিত আর কিছু না কে দিত শাইলাই দিব দিব না তুমি বাসা গেবো জিফরা দাঁড়াও জিফরা লাম্পা তোমার ফুরি নু বেড়ে টাল জুতি টাল বুঝাইতে পারছি যদি বেটা একবার মুখ দিয়ে কয়েছে খাইতাম নাই দ্বিতীয়বার ওই তোর বই নিগে আর খাইছ তোর পাইছে রে বা ওই তোর ফুফু মাই জমকু লাস্ট বেড়ে ওই সেতে আর ইতিহাসটা নিও না তাই দে নাতে আমি দিমু আমি তো আসি যখন একটু আইছি 2-4 মিনিট বইয়া রেস্ট নিতাম পরে রাস্তা দিন দেখা কত তো আমি হেরান ও বেটা তোরে যে বিলন ছিল কথা কইছিলাম আনছস কে তুমি চাও শুনে হে কে নি হ আনবনি বিরন চাল খাওয়াইয়া নাই তোমারে এবারে বড়াই ইগে ভাইছে তার শুনলো খাই তার মামু হুরু মাই জমকু তার মামু হুরু মাই জমকু যাচ্ছ না নাকি তার নাম হে নিজে কইতে পারে না আমি একটা জিনিস বুঝি না কোনটা মাটি হারলে তুমি ইতিহাসটা না যাও কিতা লাগে একটু আমরা শান্তি পার দেও ইটা আব্বার গাইছিল তো তাই খালি এক মাত্র ইয়ার মতো লেগে ওই আচ্ছা গাম্মা বসাই বিরুন চাল হওয়া কি তো সুজা কিতা বিরন চাল খাওয়া সুজা না এ বেটা টেকা যদি থাকে না এতে বাগর শোক কিনতে বুঝাইতে পারছি বাগর শোক কিনতে কই বিরন চাল খাওয়া খাই দাও বাদা আব্বার আমার দুশবা লামা বুদা কত খাইতাম তে ওদের সম্ভব নতুদা খাওয়া আর সম্ভব না তার আগে না একটু খাই দাও kita uli balik kita Ujian ba aman yan. আসল করবেন সবাই আম্মা তুমি হোক তোমার দামান দিয়ে আমি আম খাটিও দিয়ে এইতাম তার সামনে মুখের সামনে সাজাই এইতাম তাই খাইতা তাই তো কোনটাও খাইতা না কিতাব বুঝা আল্লাহ আচ্ছা আম্মা ও কথা খেলে খাইতে না তোমার তোমরা তো কথা আমরা মুয়া নাইলাম আমি আসলে কত খাতো না তো খাইতে পারি না তো এরপরে তো যথেষ্ট খাইছি বাবাজি মনে চুট পাইলাম কষ্ট পাইলাম কি আমার ফুয়াই অত কষ্ট করে বাজার বাইছি আম খাটো তোমার লাগি আনছিল বাবা যদিও ফুয়া ছোট ছোট দিয়েছি আমি মিষ্টি কম এর বাদে কিন্তু খাটো কিন্তু খরচা না ইদানিং দেখলাম না নি বাবা যে খানে রুচি একবারে কোনটা খাইতে চাই না খালি না না করো খাইতে পারবেন না না বেমারাই বলবা বেমারে তো আশ্রয় করে দিব ইয়ে মোর বেমারে যাত করে যদি খানি বলে যদি কম খাওয়ারে বাবাতে কিন্তু বেমারে যাত খাইতে বইতে ঠিক মতো না আমি কইলাম বাবা ডাক্তারে গুদে খাইতে নি দামান রে ও বেটা ইয়া আল্লাহ আব্বা খারে দেখাই যায় ডাক্তার খারে দেখাই যায় হে বালাই গো ডাক্তার বাবা ডাক্তারে জল করে বলে ওই এটা তো বুদ্ধি খারাপ পয়সা রেজাউল করে তো ফাগলর থাকতো ইয়ে ওই আর কেসা দাও ডাক্তার কিন্তু ভালো আছে ওই তাহলে কি লাগবে ও তো আমার ব্যাপার হয়ে গেছিল তারে দেখাইছিল ব্যাপার তানো বুঝছো না নিবা আল্লাহ তারে দেখাইছিলাম ও তোমার সমস্যা আর বেটা সমস্যা এক এক না পয়সা আর সমস্যা নেই না বেটা ও ঠিক আছে তো বেশি মাথাইলো না বেশি মাথাইলে কিন্তু সমস্যা ও বেটি চাইলা বেটাই যখন খাইছো নি এটা ফ্রিজে রাখি না ওরা পরে খাইবা ওই কমাই রাখ পরে খাইবা নেই তো কিতা আব্বা হে ইতা যখন রইছে না নে তেকা না আনিয়া দিলে হকলে মিলিয়া খাইলা না গমাই তা আমার দামান দেখাইতা দামাম দেখাইতা ইয়া লাম্মায় কিতাব বুঝছি আম্মা আপনি আমার যে মায়া করণের লাগে খালি খাবাইতা সেইটা আপনি কিতাব আম্মা না খাইলে অসুস্থ হয়ে যাব আপনি ছেলে খাবাইলে আপনারা আমি তো দেখলাম কাজও অসুস্থ হয়ে যাব খাইয়া ইয়া আল্লাহ বাবা যে খাইলে মানুষ বেমার পড়ে না কি তা মাপি না অন সাইলা ওদের ভিতরে আলমারি কুফরে তো আছে নতুন বড় বড় বুয়াম সাইডটা বেল ফই আসার আমর আসার আমরার আসার ওটা আনিয়া বেটারে দে খানি সোজম ওই লাগলা খাইতে আজকে না খবরটা ওই এর হরি তাইলে বুঝছি বা ওদের তোমার হুলাই তো বিরোধ চালা না নাই তো বিরোধ চালা কি রে সারা এলা আমি আনাই না ফুয়ায় বলে আমি দেখলাম ফুসমা বাড়ি গিয়া আমি কি আনলাম আমার এটা যদি আপনারা নাই তো খাইতে দিয়া নাই আরে ও আমি নিয়া আমি কি আচ্ছা আম্মা খালি আমার আছে না যা আর কিছু না ও পয়সা ভালো জানি না তো পয়সা কবে গেছিল ডাক্তার আপনি ওই তো বাক্কা
আজকে আগে যাওয়া লাগে বেটা, মাঝে মাঝে যাওয়া লাগে তোমার বেটা। ওইসব হিমা তো মারতাই না, মারলেও তো সমস্যা। ও আব্বা আইও আজকে একবার রেজাল্ট করুন দেখিয়ে গিয়া পয়সা তাই তো ডাক্তার, তাই তো রুগী দেখো, আপনি রুগী, আপনি থাকলে দেখেন না। বুঝছো না তো আমার আব্বা আমার ডাক্তারও দেখায় মানে ডাক্তার কিছু বড় বড় কেউ হয় আমার আব্বা আমার চিনে না যেমন বেটা তুমি কিন্তু নাটোর ফুরা পিত্রে আমাই গেছো, বুঝছো বাড়ি হয় কোন সমস্যা আউলাই জাউলাই হয়ে গেছে। বসাইলা চিত্তার লাগি রে বাবা, কোসাই 2 দিন আর 1 দিনও লাগি আই আর আইয়া এই মায়াটা বাড়াইতে রে বাবা। হাব্বা 2 দিন আর 1 দিন ছিল, মনে হয় তো 5 দিন হইছে। না রে বাবা, আমার কাছে তো লাগে তুমি 2 ঘন্টাও বলছো। ও বেটা আইও রে বাবা, আব্বা পয়সা ওর বেগুক রেডি করছি আমি বারো বারো কিছু কইলাম তাকে জিনা 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 ওটা দেখো দেখাইনি আব্বা, দেখাইনি গো আমার আম্মায় খান দিরা আমি যেটা ইয়ালা আমরা কান্দো কেন? কিলা খানতাম না রে পুত, তুমি গো 2টা দিন লাগি আইলা তোমারে খাওয়াই আমি কোনো তৃপ্তি মিটাইতাম পারছি না। ইয়া আল্লাহ মাবুদ, আমি তো শান্তি করে আমরা সব আমিও তো কথা কই দিয়া, আমিও কথা কইরা বেটা 2 দিনও লাগি কিতা লাগি আইতে বেটা আইলে 2 বছর লাগি কোনো ফরিতা কই না। দেখাইলা কিতা না রে মা, ইয়া। কত খাওয়াইতাম পারলাম না। আম্মা কাছে সমস্যা বাবা না লাও পুত, বাবা সারা লাইফ ওনো থাকলেও রে বাবা কেউ কোনটা কইতো না, বুঝছো? ইয়ালা ইয়ালা সালাম না কইরা হুক্কা সাইদিন দা হুক্কা আর দুদিন দা হুক্কা আল্লাহ না আম্মা কান্দো না জানো, মাইও তো এ ওরো দেই নেকটা আম্মা কি হইছে গো মা হইছে আম্মা জেরা গো পয়সা ইয়ালা করে দেখাই তো না আমার দামান তো লোক কিটা না আমি খারাপ না। গাড়ি কই আব্বা? লাগি তোমার গড়ি রে খান্দাইয়া উন্দাইয়া কোন খানবা গাড়ি গাড়ি ও তো ওখান ইয়ালা ওটাই বাসাব। আচ্ছা যাই নি যাচ্ছি জায়গা তুই তো জায়গা পাইছি দেখছা কেন করে যাইন জান যাচ্ছি আল্লাহ রাউলা যাও না তোমার মার কাছে সালাম দিও বা সালাম দি কোন দিন আইবা রে বাবা? ইয়ালা আম্মা এটা কোনো কেন? আমি তো আপনার দামান, আমি তো সব সময় তো আমি মুতি এখন দিন এইতাম কিতা এখানে আমার হোর বাড়ি এইতাম, আমি তারিখ দিয়ে এইতাম কিতা হোক। ভাই সাহেব বেগো 2টা লঙ্গি আছে আর একটা শার্ট আছে আপনি পিন্দি লাইন ওই বা আমার এটা এটা কিতা লাগি দিরা এ শোক কই দিয়া আইনচের বা তোমার লাগি আলাদা ইয়া আম্মা পিন্দিও রে বা ইয়া আল্লাহ মা খান দিরা কেন গো ও মাই তুই বুঝতে না গো মাই, তুই তো মা হইছস না বো। দামান জিরা যাইরা গিয়া আমার ভিতর ফাটে যায়, বুক সিরি যার কি কষ্ট, আমি কোনটা খাওয়াইতাম পারলাম না, কিচ্ছু বিন্দাইতাম পারলাম না, কিচ্ছু লইয়া দিতাম পারলাম না, শখ করে একটা জিনিস বানাইয়াও খাওয়াইতাম পারলাম না। আচ্ছা ও বুনছেন আমরা কি তার আইতাম না নি গো, আই মতো তখন খাইবা খাওয়াইবেন। দেখে আচ্ছা আচ্ছা রে পুতা সালাম আম্মা জেরা আব্বা যাইরাম আল্লাহ আল্লাহ। যাইরাম যাও ও ওটা এইবারে কইও খেয়াল করে যাই তো সালাইয়া খেয়াল ওইছে আইও আইও তে আর খাইন তো না হইলো বেটা বছরে 6 মাস একদিন নাই আইবা আইবা না তোর গাম্মা খান দিও না আইও পারো না যদি আইও আর মনে বাদ রাখো দিও না। করো তোমার এমন প্রেসার ওষুধ দিতে এরে ও দেখি দাও ইয়া মানো না ঘুমো আম্মা ঘুমোনি কিতা তোমাই তুমি আইছনি কি কিতা গো আম্মা? তুমি ঘুমাসলা দরজা খুলা, মেইন দরজা খুলা, এটা কিতা তুই? তো কিতা হইছে রে পুত? কিতা মতো আম্মা কি তুইছে? দরজা খুলা আশেপাশে কত কলোনি দেখলা না দিন কুজে নেহার মার ঘর চুরি হইলো, দিনে দুপুরে চুরি করলো। তো কিতা হইছে? আমার বাড়ির একটা বেটা মধ্যে হাত দিত, এমন খাস সাহস আছে খোসাই। কখন শুনি আমার মাতুন শুনি নিতরা সুরে কি আমরা আলাদা মায়া করবো নিকো কিতাতে কিতা মাতো তুমি? আচ্ছা ওইসে বাদ দেই, পেস পেস বাদ দিছেন। ও বেটি যা বাক্কা দূর তো নাই, সে গিয়ে ফ্রেশ হো। জি চাম তোরা কইছিস না যাওয়া লাগি অনাই এবো। পেট দেখাই যায় তুমি জানি যে মানছে এক ধরনের ব্যবহার করে আর তুমি মাও ইয়ার ধরনের ব্যবহার করো কি তুইছে? ও বাবা রে, ওখন মার কথা খেট লাগে নাইনি, হোর বাড়ির দিকে 2 দিন থাকলাই না, এর বাদে হোর বাড়ির পর সকল ভালো হয়ে গেল, আর মার কথা এখন খেট লাগে। আল্লাহ মাবুদ আমার যে হরি গমাই কি তা কইতাম তোমারে, এটা তো মাটির মানুষ, জীবনে ওটাকে দুনিয়ায় মনে টান লাগা দিলা মায়াফির মানুষ, আর দ্বিতীয় কেউ নাই। আসলে ওলা সেবা যত্ন করছেন নি তোমারে? খালি সেবা যত্ন কিতা গো, কিতা খাইতাম কিতা না, কিতা খাইতাম কিতা না, তুমি যে মাও যেত ই দায়িত্ব জীবনে ইলা পালন করছো না তোমার। ইয়া মাবুদ আল্লাহ মাবুদ, আমি তো বিশ্বাস করে না আমার কথা
বিশ্বাস আর না কিতা বিশ্বাস করতাম রে বাবা আর তুই আমার কিতা বুঝাইতে চাইলি আমার তো না এখন তোর হরি বড় হয়ে গেল এখন তোর হরি তোর বেশি মায়া হরি কিতা মা তো গো আম্মা আমার হরিয়ে 4-5 দিনে যে মায়া করছুন তুমি তো 25-30 বছর এই মায়া মারে করতে পারতা না এবং করছো না তুই কিতা বুঝাইতে চাই রে ও 4-5 দিন থাকিয়া আইয়া আমার কিতা বুঝাইতে চাই রে তুই যে মার তো না হরি বালা অবশ্যই বলা ইটা তো 2-3 দিনও লাগি গেছো বুঝছিস নি 1-6 মাস গে থাককে দে এর বাদে ইয়া আমারে কইছে যে মা বালা না হরি বালা আম্মা তুমি আসলে গরত তো এক কোনাত ফড়িত আছো বাইরা আলো বাতাস এখন তো খাইরে না বুঝরে না আমার ফড়ি আইবার সময় খান্দি দিছো আরো থাকতাম আর তুমি কিতা হইলে 6 মাস থাকতাম 6 মাস না 60 বছর তো যদি থাকি না নি এরপরে তো মায়ার 100 তখন তো বুঝছো আমি তো কইলাম বেশি না 1-6 মাস গে থাককে দেখাইয়া আমারে আর বাদে আমারে 6 মাস 1-6 মাস গে থাককে দেখ ফোন দিও না আচ্ছা দিতাম না ফোন দিও না দিতাম না তো যা কানুনি যেটা আছে তো আনবাই করে দোকান থেকে আনবাই কোনো সমস্যা নাই তো আমি আমার চিন্তা তোর করা লাগতো না তুই তোর হরি চিন্তা গিয়া কর যা আর বুঝিয়া কইরে রে আম্মা বুঝিয়া কইরাম তো যা মা আমি তাকি আইছি কিতা খাইতাম কিতা না কোনানে ঘুমাইতাম তে কিতুই তো কি কিতা না ইয়া মাবুদ ইয়া মাবুত হওয়া লাগতো না কইলাম তো আমি 1-6 মাস গে থাককে যাও মাইজি তোমার লাগে আমার চ্যালেঞ্জ কিন্তু দেখিও 6 মাস হলো সাড়াই তো তার আমরা 60 বছর হলে আমার ছাড়তো না ফুয়ারে কই আসছো মনে হয় আমার দুসার ফুরিয়া না ভাই আরে বাবা আগে তো যাইতে গিয়ে দেখ 6 মাস না আর 60 বছর গিতা আগে তো 6 মাস গে থাককে তারপর তো বুঝবি না ফুয়ারে কুয়াইমু না ফুয়ারে ফাইমু চ্যালেঞ্জ চলে তো ও এ শালা এ খাবার বলছিস না জোর দেন বেগান জেনম যা দুয়ারে লাল এ আছে আমারে বুঝাইতে আইছে হরি বালা আমিও দেখতাম যাও 6 মাস বাদে কইবাই মা বালা না হরি বালা কই কই গিলাতে ইয়াল্লা আপনারা খাবার বলছেন না ঠিক আছে ভাই ইয়াল্লা বাবা আইতে তোমারে কইছি একটা আমার আম্মা চ্যালেঞ্জ করছেন মুটে হইরা মাথায় কিটা হরি বালানি বেশি মায়া করনি হলো মই লে সইবার কে তাকিও দেখো কি জাত মায়া করন না দূর দূর করে তারে দেন ওলা তার মনোভাব বলা কি ও চিন্তা করছে যে থাকতাম গে 6 মাস আচ্ছা বড় আমি এ ওইটা কিটা আমি তো কই যাইছি আমার আম্মা আম্মা হে আম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমি কি আমার আইলে ও গেলা কোন বিপদ হইছিনি রাস্তাঘাটে কোনো সমস্যা হইছিনি রে ফুট জি না আম্মা কোনো সমস্যা হইছে না কারণ আসলে জেলা খান দিয়া বিদায় দিয়েছেন কারণ মন ঠানে না আম্মা আপনার মায়া ভালোবাসা আসলে খারাপ লাগ হয়ে কিছুদিন থাকে যে আচ্ছা তে গড়াইও মা আচ্ছা ভালো করছেন আইছেন গুরু খুব ভালো করছেন আরে বাবা আও আগে বিষয়টা বুঝি বো ও গেলা বালা বালি ফটো কোনো বিপদ ফটো হইলো কোনো সমস্যা হইলো না আবার দেখি লাগানো আইলা তোলা কি কইছি আম্মা ওই যে আপনি যে সময় বিদায় দিয়েছেন জেলা খান্দিরা জেলা মানে আপনি অশান্তি বোধ করা ভারত কিয়া উদ্দেশ্যটা খালি বারবার মনে কারণ হরির যে এত মায়া কল্পনা করতে পারছি না আম্মা বিশ্বাস করো ওরে মায়া থাকুন না খারাপ তো ব্যাপার আছে আম্মা আচ্ছা এগুলো পরে আর একটা ব্যাপার কি করব এগুলো তেমন কিছু না আম্মা এগুলো পরে আলাপ করা যাবে এমনি আপনার শরীরে আছে না পয়সা মায়া টানে রে ফুট মায়া টানে আর আরেকটা ব্যাপার কিতা বেটি শায়লা আম্মা ইটা কিচ্ছু আমি জানি না গো মা বাড়িতে গিয়ে আমি কাপড়টা পাল্টাইতাম বললাম না তাই না মানে কইলা আবার যাইতাম আম্মা বাড়ি কিয়া একটা অশান্তি পাতি করে দিয়েছি যে কয়েকটা দিন আপনারা কেমন থাকে গেছে বুঝছো না আর যাওয়ার সময় বিদায় দেওয়ার সময় বারবার যে আপু তুমি হচ্ছে খান তো আপনার আসলে তা মায়া তো কোনো চাইছি না এবার চিন্তা করছি এখন যখন আইছি অন্তত 6 মাস থাকবো কিতা 6 মাস ও তোমার সমস্যা নেই না তোমার সমস্যা হলে আমার বাড়িতে তুমি থাকো যাও খাই ঘুরে হবে একদিন থাকে আর অসুবিধা নেই না তুমি থাকবা তাই দিতে গেলে তাইও থাকো তো 6 মাস থাকবা না বাবা যে আমার কোনো সমস্যা আছে সমস্যা নেই না কোনো সমস্যা সমস্যা নেই, নাই স্যার। 6 মাস হইছে 6 বছর থাকো তুমি মোর বাড়ি যাবা তাইনো সমস্যা কিতা আবার কোনো সমস্যা নাই আঙ্কেল ভালো লাগবে ও শালা যাদের বিধি নিয়ে যাবে তুমি কথা নাস্তা দাও
ইয়ার নিকাল বাইলো বাবা ও নাস্তা দেছনি ও ফেলো খালি খানি আর খানি ইয়া আল্লাহ শালা কেন হাসাইলে দিস কি দেখো মা তুমি কি বাক্কা রাখো রাগো হইতাম না তে কিতে হইতাম বেটা গেল একটু আগে আবার আইলো 6 মাস পর থাকতো আর মনটা পড়ে যাওতে বাপরে গিয়া খবরটা বাজারে যা কোন টানতা বড় তো কোনটা নাই না বড় জ্বালা মা রাগ করিও না বেটা তার মানে আমি ফটোটা পড়াইছি ওনার খান্দ হয়ে উঠছে কি দেখো মা তুমি দেখি যে রাখো তারা যাওয়ার সময় তুমি যে খান্দন দিলে তখন তো তারা আইছো ওখানে নাই তাতে এই এটা মন্দির ভিতরে হাসা নাইনি ও গেলে একটি লাগে 1 ঘন্টার ভিতরে আবার আইলো এখন আইতে কি তার লাগিয়া গেছে তো গেছে ভালো আছিল আমি তো খান দিলাম তো মায়া দেখাইলাম বুঝছ না এটা না দেখাইলে হবো কোনো মায়া দেয় নাই ওখানে বুঝছো না তো বড় ইয়া আসছো যাও বাপরে গিয়া আমার তোমার যে দুলবাই এসো কি দেখো মা উল্টা পাল্টা মতো বেটা আমার দুলাভাই আমার উর্বর যাবে ওই সে বাপ তুই ওখানে দুষ ধরা দিস না আমার মাথা মুথা কাম করে না যা তোর বাপরে গিয়া হোক যা তো দুলবনে যাবে এসে বাজারে পড়ে গিয়ে তাহলে হইতাম যা আচ্ছা যাই না আকি চল আমি কি দাম তুমি কইবে তুই কে তোর বাপরে কইস তোর বাপরে আনবানি দে পাগল তাই আমার কই যাও গুনা করে দিলে গেলে জামান না খাইলি বার দেখ রাইনি বিবে খাইলি চারটা একদিন না 2 দিন না এক সপ্তাহ না 15 দিন না মাই গো মাই 6 মাস যদি আমার এলো থাকে তো আমার হেদাত মিটি জীব গিয়া আমি এমনিতে হাই প্রেসারের রোগী আমি সোনা দ্বারা বিয়ে রাখতে আমি শেষ বাচ্চা তুমি শেষ তোমার ফুরিদা মানে তোমার শেষ করে লিবা আমি শেষ আমি চোখ রাখি সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কিতারে বাতিজা কাছে আপনার তো দাওয়াত আসলাম আমার ভাই এগে মাছ মারতে চাইটা ফুরু ভাই এগে বুঝছেন নি আচ্ছা এখন তো আপনার তো সব সময় মাছ নিয়ে বেশি এখন ফুরু ভাই লগন করে তুই অন্য বেশি না আমি ছোট চাচারে গিয়ে মাছ চাই এই যে তেন মাছ লাগবো নি ইয়া আল্লাহ রে বাবা রে বুঝছি চাচায় চাচার লাগি তোর মায়া আছে লাগি আর কেউরে না দিয়া মাছ কোন চাচার লাগি লইয়া যাইতে আছে বা চাচারে দোয়াত যাইতে ওটা চাচাই এখন মাছ নিয়ে খারে খাবাইতাম অতদিন মাছ নিয়ে যারে খাবাইছি এই তো গেছন গিরে ফু তখন আর মাছ চাচার লাগতো না ও দুলাই গেছেন কিনি ওই ওই ও আচ্ছা তে দুলাই গেছেন কিনি তে আমি আরো চাইছি না আমি আরো দিলাম না 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 দিলা রে ফু মাছ কোন তোর তাজা থাকতে দিলা এসে মাছ যদি নরম হয়ে যায় না নিয়ে এসে পয়সা পাইতে না দাম কম পাইবি ও চাচাজি তে দুলাই তারা না দেখি তো আপনারা তো মাছ লাগবো না তে কম বেশ করে মাছ গুণ নকা কি বাতি 1 টাকা দিলাই মানে বুঝছি চাচারে তো তুই দাম দর বসা চাচারে যাও মুঠরি দেইতাও দিয়া যাস্তি ওনে ফুট মাছ যে নিতাম নিয়া তো খাইতোই বনানি বেটা ফ্রিজর মাঝে নানি ফ্রিজর মাঝে এমনিও মাছে খাসে পোড়ারে ফুট মাংস আছে ওয়ালাইকুম আসসালাম বুঝছো মাংস আছে মাছও আছে আরো কিতা কিতি নানি তোর সাইছে বড়িয়া রাখছি ওগুলো খাইতে যাইব আমার বাক্কা ওখান তোর কিছু যদি মাছ নেই এগুলো আরো নষ্ট হইয়া যাইব না ওই যে নষ্ট হয়ে যাব তো ওখান হইল গেলে কথা বুঝছো নি রে তার এক কাম করে দে কইছে আরে ফুট যা বেশিলা আমি যাই কি চাচা যাক যা বেশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমি আর এখন বাজারও যাই বাড়ি বাই যাই বাড়ি বাই গিয়ে আব্বানি বা বাড়ি মুখ আর যাই না কেনে কি হইছে কি তো শাইলার জামাই আইছে কিছু আনা লাগবে গিয়া বাজারও যাইতি নি ওনে সব বেটানু গেল বাড়িতে লোতে আবার আইসুন খেলে বেটা ওবা আবার আইলা কেন কেন আমি জানি না আম্মা কইছো কোন কোনটা লইয়া যাওয়া লাগবে খালি কাম না করো ইয়াল্লা কিতা বুঝতাই বা শোনা কিতা ঘটনা বেটা সকালে গেল আবার বিকাল ওইবার আগে বেটা আইল ইনো না রাস্তাত কোনো দুর্ঘটনা হইল না কোনটা বেটায় ফালাইয়া গেল বুঝতাম কি বাজারাত কই দিয়া যাইবা লাগি কইছো তোর মায় করছো বাতি আমি আরো মাছ দে বাতি যে গোগুরে দিলাম ফিরাইয়া তুমি ফিরাইলে কেন এগুলো হারলে তো ফিরিও থাকলো না ও ফ্রিজত থাইকা রক্ত সারা মাছ খাইতে ভালো লাগে না বেটা খালি তোমরা মা ফুটে খানিক তো ফ্রিজত এখন বালা বাইরে ভাঙিলি আর বালাইলা ঠিক হয়ে যাবা বুঝছো আচ্ছা মাথা গরম করিও না ফ্রিজ আসতো না মানুষ কত সুন্দর চলছে মিজাজ গরম ও বাইবা কই দিতে বা বাজারে হইতে না মাছ বাজার তো বাইবা হাই ওলা রবি খারাপ হইছে গতদিন যে আর নাম্বারে ফোন দিলে তো মাছও কোন দিলেইব নাইলে চাতান বেশি লইব তোর মায় আমার টাকা 7-8 খরচ করাইছে খালি দামান দেখ কিলা খাবাইতা কিলা কুশি রাখতা কিলা বালা রাখতা কিলা দামান ফুটি রাখতা ওখন যে আবার বেটা আইছে আরো টাকা 14,000 খরচ করাই
দিবার সময় খেয়াল করছো না এখন খাইলার করে তোমার যার কিছু এরে কো শোনা আমার আর জানে আর আঙ্গা জান না চুলার উপরে তাতে আমার মাথা প্রেসার উঠে গেছে গিয়া প্রেসার লাগে আমি কোনো কামও করতে পারি না আমার জানে খালি কিতা 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 করে গর্দটা সিরিজ আর কি বেদ নাই আর আমি না আগুনের মাছ খানো তুমি তো চুলার উফরি আর আমারে তো রাখছো আগুনের মাছ খানো কিলা মাছ আন মাংস আন খসি আন গরু মাছ বড় মাছ পুঁটি মাছ চেংরা মাছ কই মাছ ও সোনা মাই গই দামান্ডে অত মায়া অত হুয়া অত আল্লাহ কিতা কিতার লাগি রে আমারও তো কতবার বাপ ফাটে এলে বাজার ঠিকান তো মাত্রায় না ও বাবা কখন দুসইল তোমার মা আমি আবার কি দাম। বললাম যাও গো মহিলা দামান যদি পয়লা বার আমরা বাড়িতে আইসো আওয়ার সময় যে বিদায় দিছিলাম এই সময় তুমি খাইন দিয়া কুটিয়াই লীলা বিলাওয়ার দরকার কি কথা কইয়া তো তাই মায়া লাগাইলি শুনবা তুমি কো শোনা কোনটা বুঝো না হাতে রাখতে আমার করে শুনবো এটা তো আমি একটু বাপ লইলাম দেখাইলাম জামান রে যে আমি কত মায়া করি আমার শরীরে নিয়ে ওলা মায়া করতো তুমি দেখাইছো মায়া দামান্ডে ও আর তোমার দামান্ডে মনে করছে হাসা আমি তো মনে করছিলাম দামান্ডি ঘুরে যারা চালাক চতুর মনে আকল জ্ঞান বুদ্ধি আছে কোনটা নাই আওলা জাওলা এইগুলো আওলা জাওলা হল গেছেন বাইন লাগাই মাথা দিক নাই নানি খালি বেবাইন ধরাই কতদিন থাকবো কোনি মাতলে তো খালি মাত বাড়বো একটা কৌশল বা করো কিলা কিলা করো তোমারে বাদ দে কতদিন থাকবো কেন উঞ্চনি কতদিন পর 6 মাস বিল্ডিং বেচা লাগবে ইয়াল্লা 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 ই 6 মাসে নানি বেটা জায়গা জমি যেটা আছে বন্ধে হাতে সব বেশি খাবাই তুই বেশ ভাই তামান দলাই বেশ ভাই চুলা খাই এর হুনো বুদ্ধি পাকরো বিল্ডিং বাল্ডিং বেচা লাগলে ফোরে বেচ পায় না ওখান দামান দে কিতা দিয়ে খাওয়াইতাম আমি কোনটা গরো নাই ই কিতা কো কোনটা খাইবার নাই সকলটা ফুসিয়া খাইলিছে নি দামান দে রাস্তা ফ্রিজ নো লোড করা আসতো মাছ মাংস এই সেই আবি যাবি কতটা থইলাম ফ্রিজও ও বাবা তাইন মন হরইন না নে আমরা বেজার হইছু এর লাগি তাইন মন বড়িয়া খাইন এই দেখো আমার 10-12টা মুরগি সবচেয়ে বড়ি খাওয়াইছি তারপরে তো বেচারাই বুঝলা না ইকান ঠিক আছে ই বুঝি জ্ঞান নাই যেমন আমার দামান্তর নাই এমন আমার ফুটিরও নাই এখন একটা উপায় আছে একটা উপায় হইল যে যেমন তেমন হইতো বুঝাইতে পারছি এটা কথা আছে যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি কেন তো বইর কথা বা মধুর হাড়ি ওটা বাং আয় মধুর হাড়ি বাংতে কিতা হতে না তাই আমরা ফ্যামিলি সকলর আমরা গরু সকলর নানি মাছ মাংস হারাম আইসতো তো নাই আমরা কোনো মাছ মাংস দামান আমরা খাই মুখিটাতে ও বাবার গরো বাবা দুই ডাইল খাই দাও আলু ভাজি খাই দাও আরাম দাদা তো আমি যা করো করে মাছ মাংস টোটাল গরো আনতাম না আমরা ডাইল শাক সবজি ওটা নাই কোনো কিছু আঙ্গাজ করে করে খাইবে তখন দেখাই না দামান এমনি ভাগ দামানে তো কইতাম পারতাম না যে যাও কি খাটা দিয়া খাটা তুলমু তুই কোনটা মাতিস না কোনটা দি দিতে ও মা বারা কসু আছে গো তা কাটু মনে সকাল দূর যাবি আমল যে এটা ঘুম থেকে উঠার আগে খাটিলে মু আর এখন তুমি জাল দিয়ে খাওয়াইলো ওই এই কিছু মজা মজা করবে না এই সাদি রান ভাই এই সা পাইবি নি ইসার দাম হইলে 1200 টাকা কেজি ও তো ইসার এই চাইও না রে গাড়ি চাইও না হুটকে দি রানমুনি হিদর হুটকে দি খসো দিয়া রানমুনি আনাইলে আম দিয়ে খাটা দিয়ে পাতলা শুরু আমর খাটা খসো খাইছো না কোনদিন আমার খাটা খসো খাইছো না পাতলা সিরা ডাই দিয়ে খাই নলা যে মজা লাগে বেটা খাইলে খাইব না খাইলে নাই বাঘ বাবা বাঘ তুমি খালি কো মজা লাগে ইয়াল্লা 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 এই তো দেখি আমার বড় বাজারে বুদ্ধি দেখি আচ্ছা ঠিক আছে তোমরা যদি অত বুদ্ধি নাই ওলা আকল জ্ঞান খাটাইয়া দেখো বেটারে বিদায় করতে পারে বুঝছো ওইসে যা আমি যাই যেন নাইলে একটু বাদে হবো আম্মা লুডুস দোকা আম্মা চা দোকা ডাক শুরু করবো আমার আবার চা দিতে যে সময় চা খুঁজবো না নি খালি লিকার এক ফুটা নিয়ে দিবা কইবার অবা করো চিনি নাই না দুধ নাই ওলা দুধ তো দিতাইও নাই দুধ দিতাই তোমার কইছি ফিকা চা এক ফুটা খালি লিকার দিবা আনা চিনি ওই বিস্কুট করলে মুড়ি দিবা বেতলা মুড়ি পানি ছিটা দিলে গো মুড়ির মাঝে ওই আগর মুড়ি খটা বুয়া মাছ ওগুন দি মুনে তোমার বুদ্ধি পালা আছে ওলা চালাইয়া যাইও সবাই তোমরা সবাই যাও গিয়া দেখো কোনটা কথা তুমি গিয়া দেখো বুদ্ধি কোনটা খাটাই যাও ও বা আমি যদিও কোন যাই তুই কইব কোন ঠান্ডা আনো তা আনো ঠান্ডার কথা কই তোরে যাইস না খান্দা কাছে যাইস না খালি হরি থাকিস তুই আমার লগে লগে থাকিস বুঝছো এ বেটা আমি কইরা আমরা খামো খাজো দামান্ডে লাগাইলে কেমন হয় ইখান তো ভালো বুদ্ধি জমিনের খাঁচা খাটাত ওই ভালো লাগব পাইলাম বুদ্ধি একটা দেখি টান্ডে খামো লাগাই মানছে কিছু মনে করবো না দূর বেটা কইব নয়া মানুষ খামো রাখছে কি তুই তুমি দেখি কেন ইয়া বই দিছো আমার পাইয়ে যে তোমার উঠিয়া কইলা কোনো খামো দিতাই কোনো সময় ইচ্ছা মানে কিতা কোন সময় ইচ্ছা কইলা না তানার লগে কোন বুঝলাম তো আমি কিতা তোমার দাম কিতা তোমার কিতা জামাই এবারে কিতা দামান
দামান কুটু বইয়া কিতা আমি খামো যেতাম দেখুন তোর রিয়ার কিতা জঘন্য ইয়া আল্লাহ রাগ করো কেন এ কিতা করতাম তে করতাম তা কিতা তোমার বাপে উঠে এখন আমি খামো যেতাম মায়ে কই ওখান করো কাপড় খুন দিয়ে যেতাম বাথরুমত দেখুন তোর দামান কুটুর লগে আমি দামানি না খামলাই বাড়ির ইয়া আল্লাহ তুমি তো মানতো তো দামানটা গুণ কুনানো দামানটা কিলা যাবো মানছে শুনো আমার কথা শুনো এখন অতটা দিন ধরে আমার বাপর বাড়ি তুমি আসো খাইরায় দাইরায় ঘুমাইরায় চলরায় খান্দি কুটা দিরা না খান্দি কুটা দিরা খানির কুটা দিয়ে কাজের বিনিময়ে খাদ্য ওটা বুঝিতেছি রানি ইকরাম বুঝাইতাম চাইলাম না মানুষ এক জায়গায় থাকলে না বেশি দিন ধরে থাকলে একটু গাগত লড়াইয়া খায় তুমি একবারে জিম মারি একবারে আলুর বস্তা লাগান ফরি রইছো আর খাইটাই আমি আলুর বস্তা তুমি বউই আমারে কইলে আলুর বস্তা মাহবুদ ওখান কো আমার তুমি কিলা দেখো কোন চোখে দেখো এই জিনিসটা বুঝো ফয়লা যে কদর আছিল খানিওস বারে বাপ বাদশা লাখান খাইছি মাংস 3 জাতি মুরুগ তারপরে আঁশ এরপরে কচুর মাংস নইলে গরুর মাংস আর এখন কিতা আলু বস্তা ডাইল পাতলা ডাইল তাও লবণ কোনোদিন ওর কোনোদিন ওর না ইটা খানে দামান্তর লোকে কোন কারণে তে আমি কিতা করতাম হোসাই এই বাড়িত কিতা আগর লাগান আমার দাম আছে আমারে বিয়া দিলাইছেন এখন আমি ফরার ঘরের বউ এখন তারা তোমারে কিতা দিবা খাইবার লাগি না দিবা যেটা খাইবার লাগি দিবা অত তো তোমার খাওয়া লাগবো তো এর লাগে অবস্থা নেই হরু উঠে খামো যাও তাও রুজোর নাম চিন্তা করছো আমি জীবনে তা করছি হরিয়া কিতা কইন ওবা আতর খাম একটু লড়াইয়া হরিও শরীর বেড়ে লড়বো আমার শরীরে কিতা লড়ে নানি আমাকে তার ড্যান্স দিতাম নি তার সামনে গিয়া মাত নেই মাত তুমিও তো এ মাত খাওয়াত বইলে ওবা গিলি লাও ডাইলে ফুটা দিয়া ফাতলা ডাইল দিয়া বাদ গিলুন কিলা ফলা তুমি বাবা বহুত সুন্দর ইয়াবো পয়লা নয়া নয়া তাক অবস্থায় ওবা ইয়াল্লা ফালুন উঠিয়াবো আর এখন বাদ দিয়া এখন গিলি লাও তে কোন দিন আচার আচরণ আমার যদি পারা লাগে না তারা তো কইতা বাবা যাও কি এখন তুমি কেন বুঝলাই নানি তুমি তো শীত আখানে তারা আচার ব্যবহারে তুমি বুঝলাই নানি তারা তোমার এই কারণে সহ্য করতে পারে না এরা শুনো একটা কথা আছে নিত মরা নানি কেউ দেখে না আর হোর বাড়ি গিয়া ফরি রইলে কদর থাকে না ও বুঝছি ঠিক আছে মার কত পাইছি তো মায়া মারে কইছিলা তো যাও রে ফুট যাও 6 মাস তাকিয়াও যাও হোর বাড়ি 6 মাস তাকিয়াও কই যাও কিতা লাগি আমার মায়ে কইছুন অবশ্যই জানো মার কথা ফাই হইয়া প্রমাণ পাইলাম বুঝছি কিতা বুঝছো ও তো বুঝছি তো আমার মার কথা ঠিক আছে তোমার কথা ঠিক আছে আমার বেটা ওটা দামার বেটা ও কাব্বা তুমি অন্য আইয়া অন্য কুনকুনি করাই নি রে বাবা কিতা করতাম তোমার এনে কইছিলাম বেটা আমার ফুয়া গুতার লোকে যাই অন্তত তুলা স্বাদ হইল না আমার ফুয়া আব্বা ইতা কাম আমি জীবনে করছি যে কিতা মাত মাতুন আব্বা আমি আপনার দামান আব্বা আমি আপনার দামান এগুলা খসান বেটি বেটারে কিতা কোনো কাম কাজ তুমি শিখতাই না বা তোমার আতো তো কোনো কাম কাজ আই দিব তোমার আগামী ভবিষ্যৎ পড়ি রইছে সারা জীবন আমার কিতা আব্বা ব্যবসা নাই নি টুকটাক আমি তো হোর বাড়ি কিতা লাগাইছি কাম করে খাইবা লাগি না আব্বা না এলাই তোমার আত পড়ি জীবনী বা আজ হোক না আব্বা আস্তা দিন গরম বইয়া বইয়া খাইয়া আব্বা রাইতা না তো সিদ্ধান্ত নিছি কি তো যাইম কি সিদ্ধান্ত নিছি কি আজারে বেশি খাইতাম আমার বাড়ি যাইম কি যাইতাই গেখেনে রে বাবা ওর বাড়ি আইসো 6 মাস থাকতাই এক বছরও তাকো অসুবিধা নাই জয় কেন তো বুঝলাম এখান তো মুখে কইতা আবিত্রে কিতা এখান তো বুঝলাম মুখে এক আবিত্রে আর এক ই কিতা তুমি আমার আব্বার লগে কি লাগান মাত্রায় কোন ভাষায় মারতাম বাংলায় মারতাম সিলেটি ভাষায় মারতাম মায়ের ভাষায় মারতাম আব্বা বুঝলেন না আমার মাত আপনি ওটা না মাত বুঝলেন এখন কোকা তোমার লোকে সুন্দর মাইছি তো সময় আমার মাত বুঝলেন বালাই মাইছি বাওয়ে মাইছি রবিশ যদি খারাপ করি নানি তে এরার মুখতে রই যাব বালাই কইরাম যদি মাদানে খাইতো দুপুরে যদি বাচ্চাইটা খাইতো দেখি আমার কুয়ারিকে সাত দৌড়ি যাও আচ্ছা দুপুরে খাওয়ার লাগি পড়ি থাকবো লুদা লই যাচ্ছি সারা জীবন আপনার গরম বইয়া খাইমু আমি হ্যাঁ খাবো যাইব বিয়া তুমি কথা উত্তর দিলাম এই খাবার লো খাও কিতা চেরা মারুছি নি আমার মাতরাম না করি খাফল লইয়া বিয়া তুমি চালে করতে পারি করি না হোর বাড়ি ইয়াল্লা এই সম্মান তো খাফল লইয়া কই আমার বাড়ি ওটা না আমার ওটা যাও এরে হুনর মার যাও কইছি ইয়াল্লা রাগ গুসা কইলো না বা আর এক পিছে মারাইও না ইয়াল রাগ মারাইও না ওটা দামান বেটা ইয়াল্লা ভালো হইছে ও ভালো হইছে আব্বা এ মির্গি বেমা দোষে আমরা বেদনা ছড়িল আজ কি কতদিন ধরে বেদনা রে জঘন্য মানুষ এই লাও ওটা তোমার হরি পাই গেছে
ওখান তো চাই যাবো ওখান তো চাই যাবো আই রে নাচো ড্যান্স তো হিন্দি বাংলা ফার্সি চায়না ড্যান্স কিতা হইছে এখন হো রূপানো ড্যান্স মানুষটা কিতারে বা শুনল্লা Yes. কিতা লাগে ডান্স খুশি খবর গুড নিউজ ভেরি গুড নিউজ আমরা সাকসেসফুল সাকসেস হাফ না কিছু মানুষ আছে যেমন সাকসেস হাফ হাফ হয় ওর দেখ আমরা পুরো সাকসেসফুল কোন বিষয় এখন তো ভাঙ্গিয়া কইতে নানি হারামজাদা সিদ্ধান্ত লই লিছে যাইতো কি হারাম দাদা খে ও আল্লাহ মাউদ আমরা ভাই যারা হারামজাদা তোমার তা মাদর কথা কয় না ওইনি কি যা চাবো সব তোরা আদর যত্ন করিলিস লাই আইতে 6 মাস থাকতো 6 মাস থাকতো তখন 1 মাস 10 দিন কেউ না তার দুমা বার হয়েছে দুমা আমার যে খুশি লাগে পাগলা বিপদ এক বিপদ গাতে গিলাবে পুরিরে লইয়া যা পুরিরে করজেন দিয়া খাবার সব রেডি করো ওখানে আমরা দিতে ওইনি তুমি নিজের কানে উচ্চনি ইয়া আল্লাহ গো মইলা তোমার ওলা মিজাজ করো মইলা শুনি গুরুত্বপূর্ণ কোনো মাত যদি তোমার লগে মাত নেই ইয়া বাবত তো ইয়া প্রশ্ন করো সবত তো ইয়া প্রশ্ন করো তোমার প্রশ্নের উত্তর দিতে আব্বা আব্বা কিতারে কিতা ওটা তুই যেমন এবারে তুই জয় কই আইছো তোমার দামান দে বার করার একটা বুদ্ধি পাইছি কিতারে ফুট কিতা কিতা আমি কই তোমারে মানে ওখান যদি তুমি ডাইল টানতো না নি লবণ দিবা না কত বেলা লাগি যাব এবলা কিতা কইতে তারে কিতা যে মাথা মিজাজ ওলা গরম হয় না তোমার বুদ্ধি কিতা জানতাই একটা কথা আছে যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলে তো তোমার হইছে গাড়ি নানি ও বুদ্ধি বিয়াখলা কোন তোমার এটা বুদ্ধি খাটাইবার আগে না আমি যে বুদ্ধি করছি ও বুদ্ধি বাগরা বাদা সাদা কতদিন তো বাগাইতে পারলে না বা আমার দুরা বুদ্ধি নও না কেন হুঁচই বিয়াখলা ফুয়ার মা তার এখন মাত মানে শুনলে না মিজাজ গরম হয়েছে হয় ডাইলোর মাঝে বলি লবণ কম দিতে ডাইলো যে লবণ কম দেয় এই ডাইল দিতে আমরা খাইতাম নাই খাইমু তো উবা রাখো ও বেটা তুই কোন তো মাতিস না তোর বাপর বুদ্ধিও কিন্তু খামো লাগি গেছে আব্বাই কিতা বুদ্ধি করলাতে আমার তো তোরাও উনাইলা না ও বাবা তুমি তুরাও শুনা লাগতো না শুনলে ফুরাও শুনবাই না ফুরাও তোমারে শুনাই শুনি আগে আও গিয়া রঙ্গিলা দামানকে বিদায় দেই তো সিলেটিয়া রঙ্গিলা দামান যাইতা শ্বশুর বাড়ি যাইতা শ্বশুর বাড়ি যাইতা শ্বশুর বাড়ি যে জুড়ে টান মারছো না ও যাবান বেটা কিতাবটা সমস্যা আব্বা কিতা কিতা খাইলাই না খাইলাই রে বাপু তো কয়েকখান দিন তাকলাই দেখো না আরো 2-4 দিন না সকলটা খাইছি তো খালি 20 খাবার বাকি রইছে 20 খাওয়াইতে না কিতা আইও 20 খাইয়া যাই মনে ইয়া না বাপু দিলা ও তো রাখ কত গুছা করলো বনি তে কিতা করতাম তে কোকা চাই যে কয়েকটা দিন ধরিয়া আমার হরি হারাফনে যে সেবা যত্ন করছেন আর যে খানি খাওয়াইছেন আমার আজীবন মনে থাকবো বাবা ধন্য আপনার উপরে আমি খুব খুশ আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ দামান বেটা আমরা ব্যবহার আচার আচরণ চলাফেরায় খুব খুশি সন্তুষ্ট ও বাবাজি যাই বাই গেতে 2 দিন আগে কইলাই না খানে ফিটা সিরা তো কোনটা বানাইলাম না কোনটা লগে দিতামও পারলাম না আর 2 দিন থাকি যাও গে ফিটা সিরা লগে লইয়া যাই পাই নে ইয়ালা ওটা এখনটা খাটো লই না খাওয়াইলাম না বাবা ইস আম্মা আসলে যে মজার গুড়ের পিঠা বানাই ওটা খাইলাও না জি না আম্মা বহুত ফিটা সিটা খাওয়াইছেন বুঝছেন এই কয়েকটা দিন আলু ভর্তা আর ডাইল ডর পানি খাইতে খাইতে মনে লিভার উবার মনে নষ্ট হয়ে গেলাম বুঝছেন ধন্যবাদ আর জীবনে নি বিকালে 1 কেজি গরু মাংস আন পাই না দামান আমি আপনারা হেজা দিন জানো ওর কমাই হেজাও কইমা কিচ্ছু না কইতাম না বুঝছেন না নি আসসালামু আলাইকুম বাড়িতে সালাম করছি আসসালামু আলাইকুম আব্বা আর ভাই সাহেব আসসালামু আলাইকুম পলা রাগ করলো ভাইজি সালাম আপনার জানাবো জীবনে বাঁচিয়া থাকলে হোর বাড়ি আর না ইদোয়ে টেঙ্গাইতা নাই ও বাবাজি বাবাজি আব্বা আম্মা যাইরা এই আব্বা আম্মা মারিস না ইয়াল্লা আমার ফু দামান গুতা আচ্ছা রাস্তা কি আলো যাই জান সিলেটিয়া রঙ্গিলা দামান যাইতা বাপুর বাড়ি কইছে বাবা বাড়ি দাও রাস্তায় করো কি না ভাই মানুষে দেখবো রাস্তা দাও নাচতে শুনি তোমার মা বাবা আচ্ছা যাও
আমার মন মর্জি বুঝি এরপরে যাও তাহলে আমি পরে যাই যাও আম্মা আম্মা কে আমি গো তেরা মিয়া কি জানি পুত তুই তো এখন এই সময় এনে থাকার কথা না এখন তো 6 মাস হইছে না কেন গো আমি এটা আমার বাড়িতে এইতাম পারি না আমি এটা না করছি নিজে পুত আইতে তো এত মায়ার হরিরে তৈয়া এবারে তো তুই গেলে মাত্র 1 মাস 10 দিন হলো এখনো তো বাকি রয়েছে 4 মাস 20 দিন কিতা তো মন খারাপ কিতা লাগি কোনটা হইছে নি কোনটা হইছে নি না কোনটা না আম্মা কোনটা না আচ্ছা বুঝলাম না তুইও তো উকাইলে কিতা লাগি মানুষের শুনছি যে হরিণতে যত্ন আদর করলে বুঝি খাইয়া মোটা হন তুই দিকে উকাই গেলে আম্মারে গো আমি তোমাকে চ্যালেঞ্জ করিয়া গেছিলাম যে মাতাকে হরি অনেক গুণে বালা নাগমাই আমি চ্যালেঞ্জ হারি গেছি পয়লা যে 5টা দিন আমার হরি লেগে দেখ হয়েছে পয়লা যে নতুন অবস্থায় গেছি এই মায়ার খুব মায়াকে মায়া আকাশ পাতাল বেশব আম্মা তুমি এত ছোট থেকে বড় করছো একটা দিন দূর দূর শেষে লেলে করছো না এখনো চিন্তা করো আমি কিলা বালা খাইতাম পালা চলতাম পালা ফিনতাম কত কষ্ট দেই তোমার একটা দিন বিরক্ত হইছো না ঘুমাই আম্মা তুমি আমার বাপ করে দাও কোনো সময় মা তাকে হরি কোনো সময় ভালো হইতে পারে না মার তুলনা খালি মা তুলনা